নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এ ভাই ভাই তুই যেন কি বলেছিলিস? वो दीदी को टीएमसी हरा दिया 100 के पूरा कलकत्ता हम पूरे की रिकॉर्डिंग कर रहे हैं। बीजेपी टीएमसी को हरा दिया तो 100 के पूरा कलकत्ता लंगा हो गया। हाँ रिकॉर्डिंग कर लो। मेरा नाम सुफियान है, मेरा नाम सुफियान है। এনাকে ভালো করে চিনে নাও। ইনি হলো সেই ব্যক্তি যিনি বলেছিলেন তৃণমূল জিতলে হিন্দুর মেয়েদেরকে প্রেগনেন্ট করে দেবে। কিসের জন্য পোস্ট করে? জোরে বলো, জোরে। কিসের জন্য পোস্ট করছিল? কারণটা কি সেটা বল। কেউ তোমাকে জোর করেছিল? কেউ করেনি। তোমার সাথে কজন ছিল? তোমার সাথে কজন ছিল? তুমি হিন্দুর কেন মা বোনকে তুমি নিবে? প্রেগনেন্ট করে দিবে নাকি? তোর কত বড় সাহস তুই হিন্দুকে তুলবি? হ্যাঁ, তোর কত গাড়ে দম আছে? তোর কত গাড়ে দম আছে? তুই হিন্দুকে তুলে করবি? কত গাড়ে দম হয়ে গেছে? সবকে নাকি প্রেগনেন্ট করে দিব তুমি? প্রেগনেন্ট ঢুকে দেবো। তুমি প্রেগনেন্ট করে দিবে নাকি? দিয়ে পুরা বাজার ঘুরা, পুরা বাজার ঘুরা। তোমার কান ধরে থাক, কান ধরে থাক, ভালো করে কান ধরে। হ্যাঁ, ওর করে থাক। তুমি হিন্দু সব মা বোনকে প্রেগনেন্ট করে দিবে নাকি? হিন্দু সস্তা না লাউড়া? হ্যাঁ, সবকে প্রেগনেন্ট করে দিব নাকি? ভাবিস না দাঁড়িয়ে রাখা দিচ্ছি লাউড়া, আমি অনেক বড় শের হয়ে গেছি লাউড়া। দাঁড়িয়ে এই ভিডিওগুলো দেখো, হাসি থামাতে পারবে না। আমার দারুণ লাগে এনাদের ভিডিও, তাই তোমাদের সঙ্গেই শেয়ার করছি। দেখো টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম ডুম। শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কান ধরে অভ্যাস করো, 2 3 শুরু করো। আরো জোরে, কান ছাড়বে না। আরো 5টা। আর পারছি না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশন করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। দেখো আমাদের পিসিমণি কাদেরকে চাকরি দিয়েছে। স্কুল আজকে থেকে বন্ধ থাকবে, কোনো স্কুল খুলবে না। হ্যাঁ, মাস্টারমশাই পারে না। মাস্টার এবিসিডি কেন কখনো পারে না? 2টা মাস্টার আছে, একটা ম্যাডাম আছে, কেউ পারে না, কখনো পারে না। এরা বলে দেখা আমাকে, শোনা কখন আমি শুনতে যাই। 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে আমাদেরকে শোনায় দেয়। ইংলিশ আমাদের হেডমাস্টার যদি না পড়ে শোনায়, আজকে থেকে স্কুল বন্ধ থাকবে। আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ক্লাস বরাবর নাই, আমি কোনোদিন ক্লাস নেই। এই ভিডিওটা দেখো, শান্তিপুরে নতুন হাটে 1 টাকার কচুরি। আইয়ে দেখতে ব্যাটন মজা আয়েগা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এই কথা সাধারণ মানুষের কানে কানে সবাইকে বলে দাও। এইটাই সেই মুখ্যমন্ত্রীর 1 টাকা পিসের কচুরি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদি যতকাল থাকবে ততকাল সাধারণ মানুষকে কচুরি 1 টাকা করে খাওয়ানো হবে। আচ্ছা, আমি বলি একবার, তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। क्या बात है सर, क्या बात है सर। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাদি যতকাল থাকবে ততকাল সাধারণ মানুষকে কচুরি 1 টাকা করে খাওয়ানো হবে।
এই করতে গেলে গা ব্যথা, হাত পা যন্ত্রণা, জ্বর, ঠান্ডা, কাশি সমস্ত কিছু সমাধান হয়ে যাবে 1 টাকা পিসের কচুরি খেলে। রুকো যারা, মমতা ব্যানার্জিকে ভোট দেবো। এত উন্নয়ন যে সকাল থেকে বলা শুরু করলে পরে সন্ধ্যে হয়ে যাবে, তা উন্নয়নের কথা বলা শেষ হবে না। यही नहीं अभी और सुनिए এইটাই মমতা দি, এইটাই মুখ্যমন্ত্রী, এইটাই এই রাজ্যের মমতা দি। জয় বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। থাকবে না মানে দৌড়বে, দৌড়বে। নবান্ন সিঁড়ি বেয়ে হাওয়াই চটি দৌড়বে, সাদা শাড়ি পরে দড়ি দড়ি উঠবে। এখন কি বলছে শুনো, কেমন ভাবে পাল্টি মারছে দেখো। জয় বাংলা কচুরি, জয় বাংলা, তাই তো? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ভালো করে বলো, জয় শ্রীরাম, জোরে বলো। আর দাম বাড়াবো বলছিলে? कौन है ये लोग? তুমি তো সালে কা খোপড়ি তোড় সালে কা দিন আগে জয় বাংলা বলছিলে। ইতিবাচক পাল্লায় অনেক কিছু বলতে হয় আমাদের। আচ্ছা বলো। बुलबुली लंका ने এই বুলবুলি লঙ্কা দিয়ে 1 টাকা পিস কচুরি খেলে পরে তোমার যৌবন শক্তি যদি হারিয়ে যায়, সেটা নতুন করে ফিরে আসবে। अचार यही नहीं अभी और सुनिए अचार তোমার গায়ে বল শক্তি ভালো হবে, এনার্জি ভালো থাকবে। মানে সব রোগের একটাই সমাধান, বুলবুলি লঙ্কা দিয়ে 1 টাকার কচুরি। जॉनीदार कुछ रहे तो জনিদার জয় শ্রীরাম। সবাইরে বলে দেবি জয় শ্রীরাম বলেছি। ঘাটালে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ঘটনা দেখো। এখন 8 নম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রয়েছি। যে বন্যা ত্রাণে মালগুলো এসছে, আজকে 21 সালে মালটা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি 21 সালে মালটা। এই দেখো 21 সালে মালটা এসছে, কিন্তু মানুষ, গরিব মানুষকে না দিয়ে এরা পার্টি অফিসে মজুত করেছে। এরা কতটা মানে দুর্নীতিবাজ লোক, তৃণমূল দলটা দেখলে বোঝা যায়। আমরা শুধু সবাই এসছি যে কৈফিয়তটা চাইতে মানুষ ওদের কাছে, যে মালগুলো গরিব মানুষকে কেন না দিয়ে রেখেছিল কেন। রিজু দত্ত কেমন পাল্টি খাচ্ছে দেখো। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি 99% দলীয় নির্দেশে এবং 1% কখনো কখনো আবেগপ্রবণ হয়, কারণ আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী, কারণ বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দিয়ে দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সবচেয়ে ভোকাল ছিল বিজেপির নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে, তাকে যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এটা আমি, এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো। যে দলের হয়ে প্রাণপাত করে প্রচার করার সময় দলের মুখপাত্র হিসেবে আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকি, দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়, আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী, মন থেকে ক্ষমা প্রার্থী। এখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, মানে এই কথাগুলো, বিগত 1.5-2 দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারত, আমার গাড়ি ভাঙচুর করতে পারত, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারত, আমাকেও চত্থাপ্পড় মারতে পারত। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি। উল্টে বিজেপির ছেলেগুলো বলেছে, একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। সুবাদে বিজেপির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, যারা এখন সবাই বিধায়ক হয়েছে, তাদেরকে আমি ফোন করি। কিসের জন্য ফোন করি? নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপির এত ব্যস্ততা, 9 তারিখ তাদের শপথ গ্রহণ, প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি
তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। নাম্বার ওয়ান, বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।